হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি হচ্ছে মেলা দেখতে। আমাদের এখানে হচ্ছে সর্ববৃহত্তম মেলা, হরিপাল মেলা। সেখানেই যাচ্ছি। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, আমি, আমার ছেলে, আমার বর, আর যাচ্ছে শাশুড়ি মা। আর আমার বাপের বাড়ি থেকেও মা আসবে, কারণ ঠিক বাপের বাড়ি শ্বশুরবাড়ির মাঝামাঝি এলাকায় মেলাটা হচ্ছে। আর মেলাটা বিশাল বড় মেলা, একটা বৃহত্তর বড় মেলা, হরিপাল মেলা। সেখানেই যাব। চলো মেলায় কি কি হয় আর কি কি মেলায় বসেছে, কতটা বড় বৃহত্তর মেলা, সবটাই তোমার সাথে শেয়ার করব। চলো, আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 4টে। চলো গিয়ে তারপর কথা হচ্ছে। দেখো আমরা চলে এসেছি মেলায়। বাইকে আসতে খুব একটা বেশি সময় লাগেনি, 15-20 মিনিট মতো সময় লেগেছে। আর এটা 2024-এর একদম শেষের সপ্তাহে, ডিসেম্বরের শেষ সপ্তাহে মেলাটা হয়েছে। অবশ্য ভিডিওটা অনেক দিন সময় হিসেবে আমি পোস্ট করতে পারিনি। পোস্ট যখন করছি তখন 2025 হয়ে গেছে। চলো মেলাটা এবার যাই হোক, সব বাদ দাও, মেলাটা ঘুরে দেখেই দেখো। এখানে সব হ্যান্ডক্রাফটের জিনিস বিক্রি হচ্ছে, সব কিছু হাতে তৈরি। ঠাকুরের জামা কাপড় থেকে বাচ্চাদের টুপি থেকে শুরু করে সব কিছু এগুলো হ্যান্ডক্রাফট, সব হাতে তৈরি জিনিস বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে ফুল গাছ, মানে যত রকমের ফুল কিনতে চাই এগুলো নিয়ে গিয়ে বাড়িতে বসাতে পারো, সেই রকম ফুল গাছ বিক্রি হচ্ছে। আর এই দিকটা মোটামুটি সব বেশিরভাগ জিনিস হ্যান্ডক্রাফটের জিনিসই বিক্রি হচ্ছে। এক এক মানে বড় মেলা। এই দেখো কারা কারা আজ এই প্রায় 10 দিনের মেলা। 10 দিনের মেলাতে অনেক সারেগামাপা থেকে নামি দামি গায়ক গায়িকা তারা আসবে এখানে গান করতে। আর 10 দিনে 10 জন আসবে। প্রথম দিন নুসরাত এসেছিল ও মেলাটাকে ওপেনিং করতে। আর প্রত্যেক দিন একজন একজন করে আসে সারেগামাপা থেকে। আর মিউজিকটা আমি দিচ্ছি না, কারণ দিলে কপিরাইট আসবে তো জানোই, তাই মিউজিক আমি দিচ্ছি না। তবে এখানে ফটো তোলার জন্য একটা ফটো জোনও করেছে। দেখো হরিপাল মেলা খুব সুন্দরভাবে লিখেছে। এটা একটা খুব বড় মেলা। যত দিন যাচ্ছে মেলাটা আরও বড় হয়ে যাচ্ছে, বড়তে পরিণত হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো থাকে, কত রকমের ফুল। তারপর অনেক রকম ছোট ছোট গাছ লাগানো থাকে, ফলের, যেগুলো ছোট ছোট গাছের ফলের গাছও লাগানো থাকে। এবার ওদিকটা এক পাশটা হচ্ছে, সেখানে হচ্ছে ফাংশন হচ্ছে, আর সেখানে বসার জায়গা আছে, তার পাশেই হচ্ছে মেলাটা। আমরা মেলার ভিতর দিকটা চলে এসেছি। আর লাইন বয় লাইন, এক একটা লাইনে প্রচুর দোকান বসেছে। এদিকটা শুধু জামা কাপড় হিসেবে আছে, এখানে দেখো শুধু শীতের জিনিস বিক্রি হচ্ছে। আগে ভাবছি মেলাটাকে ঘুরে দেখে নিই কোথায় কি আছে না আছে, তারপর কেনাকাটা করবো। মেলাটা আছে, মেলাতে কেনাকাটা প্রতি বছরই হয়। এখানে ডাইরেক্ট তৈরি করে নিরামিষ মথুরা কেক একবার তৈরি করে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে গরম গরম তৈরি করে খাওয়া হচ্ছে। অনেক কিছু এখানে, অনেক কিছু জিনিসই যেগুলো নর্মালি পাওয়া যায় না এই মেলার মধ্যে, কিন্তু সেগুলো সব কিছুই পাওয়া যায়। আর ছোটোদের থেকে বড়দের সকলেরই চাহিদার জিনিস এখানে পাওয়া যায়। আর কি না নেই মেলা মানেই যেন কি না নেই, প্রচুর দোকান প্রচুর দোকান। ঘুরতে ঘুরতেই প্রায় 1-1.5 ঘন্টা, মানে কোথায় কি বসেছে না বসেছে সেগুলো দেখতে দেখতেই প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। তারপর তো কেনাকাটাও করেছি, প্রচুর কেনাকাটাও করেছি। সেগুলো কি কি কেনাকাটা করেছি পরে দেখাবো। দেখো এই আমাদের মেয়েদের যে যে জায়গাগুলো এসে চোখে আটকে যায় সেটা হচ্ছে, আর হ্যাঁ, এই যে দোকানটায় এসে আমার চোখ প্রচুর আটকে গিয়েছিল। কি সুন্দর সুন্দর সফট টয়েস, দেখো কত সুন্দর সুন্দর সফট টয়েসগুলো দেখতে দূর থেকে দোকানটাকে এত সুন্দর লাগছিল। এখানটা বেশ খানিকক্ষণ আমি দাঁড়িয়ে, তবে কিনিনি একটা সফট টয়েস, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি। এত সুন্দর সুন্দর সফট টয়েস ছিল এখানে, দেখে চোখটা সত্যিই আটকে গিয়েছিল। দেখো কিনা নেই এখানের মধ্যে, দোকানটাকে খুব মানে সফট টয়েসে ভর্তি, এত ভালো লাগছিল দেখতে। যেগুলো অনেকে তুলো বেশি করে নিচ্ছে সেটাও ওরা করে দিচ্ছে। দেখো এখানে কিছু কেনাকাটা করছি, আমার মাও করছে, শাশুড়ি মাও করছে।
আমি ওদেরকে হেল্প করছি। তবে এখান থেকে আমি 2-1টা জিনিস নিয়েছি, বেশি কিছু নিইনি। তবে যেখানে 10-15 টাকা, এখানে দেখো 10 টাকা, 15 টাকা, 20 টাকার এই লাইনটাতে শুধু এই দামেরই জিনিস বিক্রি হচ্ছিল। এক একটা লাইনে এক একটা জোন করে দিয়েছে, যেখানে যেটা বিক্রি হচ্ছে সেখানে সেই রকমই পরপর দোকানে সব কিছু সেই সবই জিনিস বিক্রি হচ্ছে। এখানটা আবার করেছে চিলড্রেন পার্ক, ছোট দেখে করেছে, ছোটদের জন্য ঠিকঠাক একদম। এখানে স্লিপারও আছে, প্রচুর বল আছে, সেখানে বাচ্চারা এসে এখানে একটু দাঁড়াচ্ছি। তবে আমার ছেলের এখানটা খুব একটা ভালো লাগেনি। আর আমার তো চোখ আর এক জায়গায় আটকে গিয়েছিলো হচ্ছে এই যে দোকানগুলো যেখানে আছে, চোখটা সত্যি সেখানে আটকে যাচ্ছে। এত কানের আর হাড়ের কালেকশান যে মানে কোনটা নেবো ঠিক করতে পারছি না, এত কালেকশান আছে। দেখ খালি কত রকমের, কত ডিজাইনের এখানে হাড় কানের যে দোকানগুলো এরকম আছে, এই জায়গাগুলো এলে মেয়েদের সত্যি চোখটা আটকে যায়। চলো, শাশুড়ি মা অনেকক্ষণ থেকে একটা স্টোল কিনবে বলছে, সেই দোকানে যাই। এখানে কিন্তু সমস্ত রকম পর্দা বিক্রি হচ্ছে, সে জানালার পর্দা থেকে শুরু করে সোফার পর্দা, আলমারির পর্দা, সব কিছু পর্দা বিক্রি করছে। আর শীতেরও জিনিস আছে। এখান থেকেই শাশুড়ি মা একটা স্টোল কিনবে করছে। চলো, ওই পাশে স্টোল আছে, একটা পছন্দ করে দিই। অনেকজন মিলিয়ে দিয়ে এসেছি, কখনো একে খুঁজে পাচ্ছি তো ওকে খুঁজে পাচ্ছি না, ওকে খুঁজে পাচ্ছি তো ওকে খুঁজে পাচ্ছি না। আর হ্যাঁ, মেলায় এলে আমার আর একটা জায়গায় চোখ আটকে যায়, সেটা হচ্ছে এই ফুলের দোকান। আমি কোনো মেলায় যাব, সেখান থেকে কোনো ফুল কিনে নিয়ে আসবো না ঘর সাজানোর জন্য, এরকম হতেই পারে না। আমি কেন জানি না, আমি যেখানেই যাই মেলাতে, যে কোনো ফুল, একটা ছোট ফুলদানি হোক, ঝোলানো ফুল হোক, আমার ফুলগুলো খুব টানে। তাই যেখানেই যাই আমি কিছু কিনি আর নাই কিনি, কিছু ঘর সাজানোর জন্য ফুল আমি কিনে অবশ্যই নিয়ে আসি। চলো, এখানে কিছু ঠাকুরের প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে। চলো, মা আর শাশুড়ি মা পছন্দ করছে ওই পাশে, ওরা কিনবে বলে। আর এখানে আমার ছেলে তো কারেন্টের প্রতি খুব নেশা, আর এখানে কিছু মানে ইলেকট্রিক নয়, ওই ব্যাটারি দিয়ে আলোর জিনিস বিক্রি হচ্ছে, সেখানটাও দাঁড়িয়ে আছে কিছু কিনবে বলে। আর অবশেষে এসেছি। দেখো, মেলা মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। দেখো, আমরা এই বাড়ি থেকে বেরিয়েছি 4টে, আর 4টে সাড়ে 4টের মধ্যে তো পৌঁছে গেছি। এখন মোটামুটি এই 7:30 8টা বাজবো হয়ে গেছে। এতক্ষণ ধরে মেলায় ঘুরেছি। অবশেষে যেখানে দোলনা মেলা হবে সেখানে দোলনা থাকবে না, এটা তো হতেই পারে না। আর এসেই আমার ছেলে এখানে হেলিকপ্টার দেখেছি, আর তাই এসে দেখি ও বায়না করছে যে আমি হেলিকপ্টার চাপবো। প্রথমেই এসে বলেছি চাপাবো শত শেষে বাড়ি যাওয়ার আগে। তাই মেলা মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে, তাই ওকে নিয়ে এসেছি হেলিকপ্টার চাপাতে। চলো, হেলিকপ্টার চাপা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। মেলায় কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছি, করে রাতে ডিনারটা কিনে নিয়ে যাবো বলেই, তাই মেলা তোলা খুব একটা বেশি খাইনি, হালকার উপর কিছু সন্ধ্যের খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। এবার চলে যাচ্ছি হচ্ছে বিরিয়ানির দোকানে, রাতে জন্য বিরিয়ানি নিচ্ছি, আমাদের আর বাপের বাড়ি শ্বশুরবাড়ি 2 জায়গার জন্য নিয়ে বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করো। 2 বাড়ির জন্যে বিরিয়ানি নিয়ে যার বাড়ি যাচ্ছি। টাটা।